কি অবস্থা সবার? আজকে 3-4 দিন পরে আবার ব্লগ কন্টিনিউ করছি। আসলে এই 3-4 দিন আমার একটু অন্যান্য কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম, এর জন্য ব্লগ কন্টিনিউ করতে পারি নাই। ইভেন একটু অসুস্থও ছিলাম, দ্যাটস ওয়াই ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। আর ওয়েদারের যে অবস্থা, কালকে ব্লগ করার কথা ছিল, বাট কালকে এতই বৃষ্টি ছিল সারাদিন, তাই আর কি বের হতে পারি নাই। বাট খুব ইচ্ছা ছিল কালকে বের হওয়ার, বাট আমি পারি নাই বের হতে। আজকে মূলত যাব ধানমন্ডিতে। ধানমন্ডিতে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে, এই তো। আর হচ্ছে ধানমন্ডি থেকে আর কোথাও যাব না, দেন ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে বাসায় চলে আসবো। যদিও শরীরটা আমার এখনো খুব একটা ভালো না, রিকভার করতে পারি নাই, তাই আর কি। আর হচ্ছে আজকে মঙ্গলবার, আজকে তো ওই সাইড বন্ধ, ধানমন্ডির সাইড আজকে বন্ধ। তো আজকে মঙ্গলবার, ধানমন্ডি বসুন্ধরার সামনে আজকে বন্ধ, তো ওইখানে বেশি একটা জ্যাম পাবো না আজকে। খুব ইচ্ছা করে যে ফগ লাইট লাগাই, বাট ফগ লাইট আসলে লাগাতে ইচ্ছা করে, বাট লাগাতে পারবো না, কজ সার্জনদের জন্য, তারা তো ট্রাফিক পুলিশ, তো ফগ লাইট লাগাতে দেখলে ওরা মামলা দেয়। একবারে সামনে এসে সে হর্ন মারে। যাই হোক, আজকে এই সাইডটা অন্ধকার, মেবি কারেন্ট নাই এই সাইডটাতে, দ্যাটস ওয়াই অন্ধকার। আর হচ্ছে একটা জিনিস সবার সাথে শেয়ার করার কথা, সেটা হচ্ছে কিছুদিন আগে খুন খারাপি এগুলো একটু কমে গেছিল, কম হচ্ছিল, এখন আবার বাড়ছে। আবার প্রতিদিন নিউজে দেখি যে খুন হচ্ছে, ছিনতাইকারীর আঘাতে মারা গেল। ওই দিন দেখলাম যে একটা মহিলা, সে ওই দিন দেখলাম যে একটা মহিলা, সে দাঁড়ায় ছিল, একটা প্রাইভেট কার এসে তাকে নিয়ে টান দিয়ে চলে যাচ্ছে তার ব্যাগ। এতে করে সে অনেক গুরুতরভাবে অসুস্থ হইল, অনেক গুরুতরভাবে আঘাত পেল। সো বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ, সে বেঁচে গেছে, বাট তাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গেছে। আসলে মানে আইনটা এখন কোথায়? আর একটা ব্যাপার হচ্ছে, আমার একটা ফ্রেন্ড নোমান, লাস্ট ফ্রাইডেতে ওর ছাদে আড্ডা দিলাম ওর সাথে। তো ওরে আমি একটা নতুন জিনিস, মানে ওর জন্য নতুন, তো ওর একটা জিনিস আমি বললাম তখন, যে যে কোনো একটা ব্যাপার নিয়ে ওরে আমি বলতেছি যে এটা হলো ব্যাপারটা কাবি খা। তো ও আমাকে ওটা কোশ্চেন করতেছে, দোস্ত কাবি খা কি? তো আমি ফার্স্টে ভাবলাম যে ও মেবি মজা করতেছে, পরে দেখলাম যে না, ও আসলেই জানে না। তখন আমি ওরে বললাম যে কাবি খাওয়া হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য। তো জিনিসটা এতটাই এক্সাইটেড হয়েছে জিনিসটা জানার পরে, আর অনেক, ওর নাকি এই কথাটা খুবই ভালো লাগছে, কাবি খা কাজের বিনিময়ে খাদ্য। সো জিনিসটা নাকি ওর কাছে খুবই অন্যরকম মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম ব্যাপারটা। সো আপনারা যারা জানেন না যে কাবি খা অর্থ কাজের বিনিময়ে খাদ্য, তারা জেনে নেন আসলে কাবি খা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য। আজকে দেখলাম এখানে সার্জন দাঁড়ায়, যারা পার্কিং করে গাড়িগুলো তাদেরকে মেবি মামলা দিচ্ছে, আর কাগজ টাগজ চেক করতেছে। সো এই জিনিসগুলো দরকার ভাই। এখানে আমি এর আগেও প্রত্যেকটা ব্লগেই, আমি যখন এদিক দিয়ে যাই তখন প্রত্যেকটা ব্লগেই বলি যে এই রোডগুলো, এই বিশেষ করে এই রাস্তাটা বিশাল বড় চড়া রাস্তা ভাই,
এখান দিয়ে আসলে খুব ভালোভাবে অনেকগুলো গাড়ি একসাথে পাস করতে পারে। বাট এখানে যা দেখি যে যে রিক্সা গাড়ি এগুলো রেখে রেখে, আর ওরা এমনভাবে রাখে যে অর্ধেকের বেশি ওরা গাড়িগুলো দিয়ে পার্কিং করে, মানে দুইটা সিরিয়াল করে। তো এর জন্য আসলে প্রবলেমে পড়ি আমাদের মতন সাধারণ জনগণ, যারা নাকি এখানে দাঁড়াই না, বাট এখান থেকে যাওয়াটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা রাস্তা। সো তাদের আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়। সো আমি বরাবরই বলে আসছি যে কর্তৃপক্ষের বা যারা এখানে সবকিছু মেনটেন করেন তারা একটু দেখা উচিত। এই যে রিক্সাগুলো রং কেন যাচ্ছে, আসলে আমি মনে করি যে রিক্সা যাত্রীগুলোর বেশি দোষ। কারণ তারা যদি মানে নিজেরা বলে যে না আমরা রং যাব না, তাহলে কিন্তু রিক্সাওয়ালারা মানে ভাড়ার জন্যই তো যায় বা যাত্রীদের জন্যই যায়। তো তারা যদি বলে যে না আমরা রং যাব না, আপনি যদি সোজাভাবে যান তো যান, না হলে যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু রিক্সাওয়ালারা যেতে পারে না। বাট তাদের জন্য এই রং যাওয়ার ব্যাপারটা আসলে কি বলবো। আর একটা দেখলাম যে আমার বাসার সামনে যেটা গলিটা প্রায় কাটছে অনেক দিন ধরে। সো এখানে এখনো ঠিক করা হয়নি, এর জন্য অনেক ঘুরে আসতে হয়। সো এই জিনিসটাও দেখাটা উচিত আসলে, যে এই কাজগুলোর আসলে রাস্তার, আমি এটাই বুঝি না, রাস্তা বানানোর পরে এদের এত কাজ কেন বের হয়। অলরাইট, তো চলে এলাম ধানমন্ডি। সো এখন যাচ্ছি সরোবরে, ভাইয়ার জন্য ওয়েট করব। সে আসলে তার সাথে আজকে ফাইনাল করব যে আজকে কি নিব, আসলে ল্যাপটপ নিব না পিসি নিব। আর ভাইয়া হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়াটা কে। ভাইয়া হচ্ছে আমার খুব কাছের একজন বড় ভাই, আমার কোনো রিলেটিভস না, বাট আমার খুব কাছের বড় ভাই, তাকে আমি খুবই রেসপেক্ট করি। ইভেন সেও আমাকে খুবই আদর করে, তারও কোনো কিছু দরকার হলে সে আমার কাছ থেকে সাজেশন নেয়। ইভেন আমারও কিছু দরকার হলে বা কোনো ব্যাপারে আমি খুব কনফিউশন থাকলে তখন তার থেকে আমি সাজেশন নিয়ে থাকি। আসলে এটাই মানে সে সে যে আমার এক বড় ভাই, আর সে আমার বয়সে অনেক বড়, বাট সে ওই ব্যাপারগুলো দেখে না। সে চিন্তা করে যে আলিফ আমার ক্লোজ, ওর থেকে বা নিশ্চয়ই ভালো কিছু দেখছে, দ্যাটস ওয়াই সাজেশন নেয়। তো চিন্তা করি তাকে কিছু ভালো সাজেশন দেওয়ার। সো সরোবরে যাচ্ছি, অলমোস্ট এসে পড়ছি সরোবরের কাছাকাছি। এখন হচ্ছে তার জন্য ওয়েট করতে হবে, তাকে ফোন দিতে হবে নেমে। আর এখানে কিছু খাওয়ার প্ল্যান আছে, দেখি কি খাওয়া যায়। যদিও বাইরের খাবার তেমন একটা খাই না, সো দেখি আজকে কি খাওয়া যায়। অলরাইট, তো ধানমন্ডির কাজটা শেষ, ভাইয়ার সাথে মিট করলাম। মিট করে কনফার্ম হলাম, তো ল্যাপটপই নিব। আর হচ্ছে কি এখন বাসা যাচ্ছি। সো আজকের মতন কাজ শেষ। আর একটা ব্যাপার আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে অনেকেই আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তারা কি করি, আমরা দেখা যায় সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে বিভিন্ন টেকনিশিয়ান আর বিভিন্ন গ্যারেজে যোগাযোগ করি, এগুলো দেখাই যে ভাই এটার এই সমস্যা, এটা এরকম হবে, আপনি আমাকে এটা দেখে দেন। ম্যাক্সিমাম যারা আমরা দেখা যায় খুবই বিগিনার, তারা দেখা যাচ্ছে যে এরকম করে যে বাইক কেনার পরে এরা টেকনিশিয়ানদের কাছে দেখায় যে ভাই আমার কি কি সমস্যা আপনি দেখেন। তো টেকনিশিয়ানও যখন দেখে যে সে বিগিনার আর বাইক সম্পর্কে তার অতটা নলেজ নেই, তখন তার কাছে উল্টা পুল্টা দাবি করে, বা যেটা ভালো সেটাও বলে যে না এটা সমস্যা ওইটা সমস্যা। সো এইগুলো থেকে আমরা বিরত থাকবো আসলে। এই আর যারা টেকনিশিয়ান তাদেরকেও বলছি যে ভাই এগুলো করেন না। একটা মানুষ যখন বাইক কিনে খুব স্বপ্ন নিয়ে কিনে,
তার মনের খুব ইচ্ছা যে না আমি একটা বাইক হবে আমার 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 খুব ভালো একটা বাইক হবে। আমি বাইকে কি একটা অবস্থা এরা কি করবে, এরা আসলে নিজেরাও দিশা পায় না কি করবে ভাই। তো যেটা বলতেছিলাম যে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা একটু বুঝে শুনে নিয়েন, বাইক নেন, সমস্যা নাই, সেকেন্ড হ্যান্ড বাইকও যে খারাপ তা না, ইউজড বাইক ইটস ফাইন, আপনি দেখে শুনে বুঝে তারপরে নেন। একটা বাইক দিয়ে মানুষ সারা জীবন যায় না, আর একটা বাইক দিয়েও মানুষ খুব বেশি জীবন পার করে দেয় না। তারপরেও আমি মনে করি যারা বাইক কিনবেন ইউজড বাইক তারা একটু বুঝে শুনে নেবেন, আর সব টেকনিশিয়ানদের কথা শুনবেন না, বিকজ তারা তাদের ধান্দার জন্য, তাদের ইনকামের জন্য আপনার সাথে এগুলো করবে। যেটা ভালো সেটা বলবে খারাপ, অনেক বড় একটা এস্টিমেট দিবে, এটা লাগবে ওইটা লাগবে। সো একটু দেখে শুনে নেবেন, একটু বুঝে নেবেন। যারা পারদর্শী, যারা বাইকের ব্যাপারে খুব ভালো নলেজ রাখে, এই যে গাড়িটা এখানে রেখে আসলে কি মানে কি রাস্তাটা আটকে ভাই কি লাভ হচ্ছে আপনার, কেন এখানে রাখছেন? সো যেটা বলতে চাচ্ছিলাম যে যারা সেকেন্ড হ্যান্ড বাইক নেবেন তারা অবশ্যই দেখে শুনে নেবেন, আর টেকনিশিয়ানদের, সব টেকনিশিয়ানদের কথা বিশ্বাস করবেন না। এরা এদের লাভের জন্যই আপনাকে বলবে যে ভাই এটা লাগবে ওইটা লাগবে। দেখা যাবে নষ্ট বাইক আপনার কাছে ভালো বলে আপনাকে নেওয়াবে বাইকটা, যেন ও কাজ টাজ করে আপনার পার্সের কিছু ধান্দা করবে, বা এমন হতে পারে যে ওর যার কাছ থেকে আপনি কিনবেন তার সাথে ওর আগে থেকে নেগোশিয়েট হয়ে আছে যে ভাই আপনাকে আমি এভাবে বাইকটা সেল করে দেন, আপনার কাছ থেকে আমি কিছু আপনাকে আমি টাকা দিয়ে দিব। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর একটা কথা, কখনো আপনি মনে করবেন না যে টেকনিশিয়ানই খুব ভালো বুঝে আর আমার কোনো ফ্রেন্ড তারা ভালো বুঝে না। আর একটা কথা বলতে চাই, আপনি কখনো এটা ভাববেন না যে আমার ফ্রেন্ড তো টেকনিশিয়ান না, ওরে আমি কি বাইক দেখাবো আর ওই বা কি বাইক বুঝে। ভাই টেকনিশিয়ান হইলেই যে ভালো বাইক বোঝা যায় তাও কিন্তু না, টেকনিশিয়ান ছাড়াও মানুষ অনেক ভালো নলেজ রাখে বাইক সম্পর্কে। সো এখন আপনি যদি এটা মনে করেন যে আমি বাইক কিনতে যাব সেকেন্ড হ্যান্ড, এখন আমি টেকনিশিয়ানকে নিয়ে যাব, হ্যাঁ একটা গ্যারেজের মিস্ত্রিকে নিয়ে যাব, সে আমাকে ভালো বুঝে বাইক কিনে দিবে, এটা আপনার একটা রং থিং ব্রো। আপনি যদি এইটা ভাবেন যে না আমার ফ্রেন্ডও ভালো বুঝে বা আমার ফ্রেন্ড আমাকে লস করাবে না, তখন দেখবেন যে আপনি ঠকবেন না। আসলে আপনার ফ্রেন্ডও আপনার যে খারাপ হবে ব্যাপারটা, যে বা আপনার খারাপ চাবে ব্যাপারটা এরকমও না। সো ফ্রেন্ডদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। আচ্ছা যাওয়া যাক। কি করে সে, তারপরে আমি চেষ্টা করি, আমি যাদেরকে সাজেস্ট করি একটা বাইকের ব্যাপারে যাদেরকে আমি সাজেস্ট করি যে এই বাইকটা নেবেন, আমি চেষ্টা করি তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন একটা ভালো জিনিস ইউজ করতে পারে ভাই। কারণ আমি আপনার ক্ষতি করে কোনো লাভ নাই আসলে, আপনার ক্ষতি করলে ওইটা আলটিমেটলি ঘুরে আমার ওপরেই চলে আসবে একটা না একটা সময়, এটা আমি মানি। সো ওই একজনকে খারাপ একটা জিনিস ধরায় দিব, হয়তো বা এরকম হয় যে এরকম হয় অনেক মানুষ করে যে বা একজন বলছে যে বন্ধু আমার সাথে এমন হয়েছে যে আমার একজন বড় ভাই, তাকে আমি বলছিলাম যে ভাই আমার একটা বাইক লাগবে, আর অনেক বছর আগে, কি একটা অবস্থা, সে কিভাবে এরকম টার্ন করে। সো তাকে আমি বলছিলাম যে একটা বড় ভাই যে ভাই আমার একটা বাইক লাগবে। সো সে ওই যার থেকে আমাকে নিয়ে দিবে, সো তার সাথে সে আগেই কন্ট্যাক্ট করে গেছে যে আপনাকে আমি বাইকটা সেল করে দিব, আপনাকে ডাবল প্রাইস বলতে হবে, তাহলে আমি বাইকটা সেল করে দিতে পারবো, আর আপনার কিছু এক্সট্রা লাভ হলো, আমিও কিছু লাভ করলাম। সো এই ক্ষেত্রে আমি বাইকটা যেটা নিয়েছিলাম, যা কি বাইক আর কার কাছ থেকে নিয়েছি এগুলো নাই বললাম, বাট যে বাইকটা নিয়েছিলাম, সো এই বাইকটাতে অনেক টাকাই লস হয়েছে আমার। সো আমি তখন বুঝি নাই, এর জন্যই আমি বলি যে ভাই নিজের বুদ্ধিতে নেন, নিজের বুদ্ধিতে করেন।
অ্যাটলিস্ট এতটুকু শান্তি পাওয়া যায় যে না ভাই নিজের বুদ্ধিতে ঠকছি। মানুষের বুদ্ধিতে না জিতলেও না ওটা কোনো ক্রেডিট নেই আসলে। সো আমি মনে করি কাউকে বিশ্বাস করা দরকার নেই। আপনার যদি কারো ভালো লাগে যে না এই ব্যাগটা আমি নিব, সো আপনি নিয়ে নেন, কোনো প্যারা নাই। বাট ওই মিস্ত্রি নিয়ে যেতে হবে, টেকনিশিয়ান নিয়ে যেতে হবে, ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে হবে। আবার ফ্রেন্ড বুদ্ধি দেবে যে এটা ভালো হবে, এই ব্যাগটা ভালো, সে তার দেখা যাবে তার 2 টাকা লাভের জন্য আপনাকে বলবে যে ভাই হ্যাঁ ব্যাগটা নিতে পারো, ব্যাগটা ভালো। বাট আলটিমেটলি তো ব্যাগটা ভালো না, সে হয়তো বা দেখা যায় 2-4-5 হাজার টাকা তার থেকে নিবে, ওই লাভের জন্য তাকে একটা ধ্বজাভঙ্গা বাইক ধরাই দেবে। বাট আমি মনে করি যে ভাই এটা থেকে বিরত থাকুন ভাই, এগুলো করেন না ফ্রেন্ডদের সাথে, বা এগুলো যারাই করেন এগুলো মানুষের সাথে করেন না ভাই। আসলে কি বলবো, এত মেজাজটা গরম হইছে আমার। আমি যখন সরোবরে গেছি ওইখানে বাইকটা রাখছি, ওইখানে পার্কিং এর জায়গা, আমি এর আগের ব্লগে বলেছিলাম যে ওইখানে যারা ওই পার্কিং এর জায়গা ওইখানে টাকা নেয়, সো তাদের উদ্দেশ্য করে বলছি যে এটা কিসের টাকা আসলে। সো তারা আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারে নাই, ওর কোনো রাইট অ্যান্সার দিতে পারে নাই আসলে, যে এটা কিসের টাকা। সো তারা নিচ্ছে বলতেছে সিটি কর্পোরেশনের, আসলে এটা পার্কিং এর জায়গা, বাট তারা তারপরও নিচ্ছে। টাকাটা কেন নিচ্ছে আমি জানি না, সো নিচ্ছে। আচ্ছা যাই হোক, ওইখানে আমি রেখে গেছি, ওইখানে হচ্ছে একটু অন্ধকার টাইপের পার্কিং এর জায়গাটা। বাইরেই সরোবরে যারা যান আর সরোবর সম্পর্কে জানেন, রবীন্দ্র সরোবর, সো তারা বলতে পারবেন যে জায়গাটা পার্কিং এর কিরকম। সো আমি ওখানে রেখে গেছি। তো আহ, আমি আর খেয়াল করি নাই, আমি তো বাইক নিয়ে বের হয়ে গেছি। আমি একটু আগে খেয়াল করলাম যে এইখানে আমার বাইকের উপরে কেউ নুডলস আর ফুচকা টুচকা এগুলো খাইছে, খেয়ে টেয়ে নুডলস টুডলস ফালায় আমার বাইকে রেখে ভরে গেছে। সো আমি তো আর খেয়াল করি নাই, আমি যখন বাইক চালাচ্ছি আমি একটু আগে যখন আমি সিগন্যালে দাঁড়ালাম, বসুন্ধরার সামনে যে সিগন্যালটা, বসুন্ধরা মার্কেটের সামনে, ওই সিগন্যালে আমি দেখলাম যে আমার এখানে নুডলস ভরা, আমার প্যান্টে ভরছে, আমার বাইকে পুরো ভরা। সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনি খান না, আপনাকে কেউ খেতে না করে না, আপনি আপনার টাকা দিয়ে খাচ্ছেন, ইটস ফাইন। আপনি আমার বাইকের উপরে রেখে কেন খাবেন? কি দরকার আমার বাইকের উপরে রেখে আপনার খাওয়ার? দরকার আছে কোনো ভাই? আপনি আপনার বাইকের উপরে রেখে খান, আমার বাইকের উপরে রেখে খাইছেন ভালো কথা, আপনি এটাতে মাইখা গেছেন, এখানে ভরায় রেখে গেছেন, এটা তো ভাই আমার সময় আমার প্যান্ট ভরে গেছে, আমার টি শার্টে লাগছে, প্যান্টে লাগছে, বাইক নোংরা হয়েছে, সো ভাই এগুলো দরকার কি? আর আপনি যখন দেখছেন যে খাওয়ার সময় পড়ছে, আপনি এটা ক্লিন করে যান, আপনি ওইখানে রেখে খাবেনই বা কেন ভাই? আসলে কি বলবো, মানুষের এত কমন সেন্সের অভাব। কেউ যে করছেন সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ভাই, একটু ভাই আমি আপনাকে আপনার উদ্দেশ্যে বলতে চাই ভাই এগুলো করেন না, মানুষের সাথে এরকম করেন না। আপনি আমার বাইকের উপরে রেখে কেন খাবেন? ওকে ভাই, আপনাকে আমি যেতে দিচ্ছি ভাই, যান। মানুষের বাইকের উপরে রেখে কেন খাবেন, আবার এটা নোংরা কেন করবেন ভাই? কে বা কারা করছে আমি জানি না, যারা করছে মানে জঘন্যতম একটা কাজ করছেন। আর কি বলবো আসলে, আল্লাহ এদেরকে হেদায়েত দিক। অলরাইট, তো সবই ঠিক ছিল আজকে, বাট আমি এই একটা জিনিসের জন্য আসলে মুডটাই খারাপ হয়ে গেছে, যে কে বা কাহারা আমার বাইকের উপরে নুডলস খেয়ে তারা নুডলস টুডলস ফেলে চলে গেছে। আসলে এদেরকে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। এরা আসলে কবে ঠিক হবে, আর কবেই বা এরা বুঝবে যে একটা মানুষের এভাবে ক্ষতি করা ঠিক না? যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। বাসায় যাচ্ছি, বাসায় চলে যাব, কাজ শেষ আজকের মতো। সো ফাইনালি আমি আম, কালকে বা পরশু, আহ, কালকে পরশু দিন তো মেবি বন্ধ থাকবে, 1 মে সবকিছু বন্ধ থাকতে পারে, বাট আই ডোন্ট নো, আমি এখন এই ব্যাপারটাতে শিওর না। বাট কালকেও কিনতে পারি, অর শুক্রবারে। সো এই 2 দিনের মধ্যে নিয়ে নিতে পারি। ফাইনালি 95% ডিসিশন ল্যাপটপই নিব, আর পিসির ব্যাপারটা এখনো শিওর না, বাট ওই 5% পিসির ব্যাপারটাতে রাখলাম, নিলেও নিতে পারি। আর হচ্ছে একটা ব্যাপার, তো যাওয়ার সময় একটা কথাই বলবো যে ভাই আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, একটু দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। কারণ ভাই আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কিনছেন, আপনি হয়তো বা কেউ ধার করে কিনে, আমার অনেক চেনা পরিচয়ের মানুষ আছে যারা ধার করে বাইক কিনে, হয়তো বা খুবই নেসেসারি বাইকটা, দ্যাটস ওয়াই ধার করে কিনে,
আবার কেউ আছে টাকা জমায়, কেউ আছে আহ, আহ, কারো কারো থেকে গিফট নেয়, বাট তাদের ব্যাপারটা ডিফারেন্ট। বাট আমি মনে করি যারা জমায় টাকা জমায় নেয় বাইক কিনে, আমি একটা সময় গেছে বাইক জমায় টমায় টাকা জমায় বাইক কিনছি। সো যারা টাকা জমিয়ে বাইক কিনেন ওর যারা লোন নিয়ে বাইক কিনতেছেন, তারা আমি আগে একটা জিনিস বলবো যে ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, ইটস ফাইন, বাট বুঝে শুনে নিজের বুদ্ধিতে, কারো বুদ্ধিতে নিয়েন না যেন আপনার পরে পস্তাতে হয়। আর কাউকে আন্ডার এস্টিমেট করবেন না যে আমার বন্ধু বা অন্য কেউ সে টেকনিশিয়ান না, দ্যাটস ওয়াই সে কিছুই বুঝে না বাইক সম্পর্কে। এটা আপনার একটা ভুল ধারণা। আসলে বাইক বুঝতে গেলে, বাইক সম্পর্কে জানতে গেলে টেকনিশিয়ান হতে হয় না। আপনি যখন একটা ব্যাপার নিয়ে খুব রিসার্চ করবেন, খুব বেশি ঘাটাঘাটি করবেন, তখন আপনি এমনিতেই জানবেন। ওইটার জন্য আপনাকে টেকনিশিয়ান হতে হবে না, কোনো গ্যারেজের ওনার হতে হবে না, কোনো গ্যারেজ থাকা লাগবে না। আপনি এমনিতেই সবকিছু জানতে পারবেন আর বুঝতে পারবেন। এর জন্য আমি বলি কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। কারণ আপনি হয়তো ভাবতেছেন সে কিছুই জানে না, অথবা অথচ সে অনেক কিছুই জানে, বাট আপনার কাছে মনে হচ্ছে সে কিছুই জানে না। সো এই ব্যাপারগুলোতে একটু কেয়ারিং হবেন ভাই, কাউকে মনে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। সো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বাই বাই।